This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর বেছে বেছে হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, পুড়িয়ে খুনের ঘটনা ঘটছে, তার আজ কিন্তু এপার বাংলাতেও পড়ছে। যেমন দীপু দাসের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ বিক্ষোভের ছবি দেখলাম। শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই একই ছবি ধরা পড়ল। আজকে বাংলাদেশের উপদূতাবাস অভিযান, শুভেন্দু অধিকারীর রাজ্যের বিরোধী দলনেতা তার নেতৃত্বে বাংলাদেশের উপদূতাবাস অভিযান ছিল। সাধু সনাতনীদের নিয়ে মিছিল ছিল সেখানে। পদ্মা পারের হিন্দু নিধনের বিরুদ্ধে আওয়াজ উঠল। কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছি। বেগবাগানে দুটি মিছিলে আটকে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন। তার বক্তব্য আগামী 26 তারিখ আবার আসবেন। তার কারণ তিনি 3 বার ইমেল করেছিলেন, দেখা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তার অভিযোগ পুলিশ না বলে দিচ্ছে, পুলিশ দেখা করতে দিচ্ছে না। তাই তিনি আবার আসবেন 26 তারিখ। আর তিনি বলছেন যে আজকে যে তিনি 5000 লোক নিয়ে এসছেন, 26 তারিখ দ্বিগুণ অর্থাৎ 10,000 লোক নিয়ে আসবে। কারা অনুমতি দেয় না সেটা দেখে নেবে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি কথাও বলছেন যে বিরোধী দলনেতা তিনি দীর্ঘ সময় ধরে একেবারে রাস্তায় বসে, বেগবাগানের রাস্তায় বসে তিনি অপেক্ষা করলেন, অনুমতি চাইলেন, কিন্তু তারপরও পুলিশ বারবার অনুমতি দিচ্ছে না। পুলিশ কোথাও এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পুলিশের প্রতি তিনি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন 26 তারিখ আবার সংখ্যা বৃদ্ধি করে তিনি আসবেন। হরগোবিন্দ দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে। একই মানা হবে না, মানা হবে না, মানা হবে না। জেগে গেছে হিন্দুরা জেগে গেছে। এদেরকে আমরা বদলা নেবই, বদলা চাই। আরএসএস এর মতাদর্শের সাথে আমরা নিশ্চিতভাবে সেই মতাদর্শে পথ চলি না, এবং শুধুমাত্র ভারতবর্ষ হিন্দুদের দেশ এটা আমরা মনে করি না। আমরা মনে করি সংবিধান সকলের ওপরে। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত। আরএসএসকে বলবো অনুগ্রহ করে বলতে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত। হ্যাঁ, বাংলাদেশে যেরকম হিন্দুরা সংখ্যালঘু, ভারতবর্ষে আবার মুসলমানরা সংখ্যালঘু। তাই সংখ্যালঘু অত্যাচারিত বললে যেরকম দীপু দাসের সেই পুড়িয়ে মারা, পিটিয়ে মারার যে তাণ্ডব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কষ্টকর, যন্ত্রণাদায়ক, আমাদের ক্ষোভের রাগে চিৎকার করতে ইচ্ছে করে, একইভাবে যখন মোহাম্মদ আকলাককে পিটিয়ে মারা হয় আমাদের ক্ষোভটা কিন্তু একইভাবে কার্যকর হয়। দেখুন, বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন চলছে তার ঝাঁঝে এপার বাংলা বাজছে, সেটা স্পষ্ট। বুধবার সীমান্ত সংলগ্ন এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছে, অবরোধের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 10,000 লোক নিয়ে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস ঘেরাওয়ের হুঙ্কারও দিয়েছেন তিনি। হিন্দুরা 26 তারিখ আবার প্রতি সপ্তাহে আসবে। আজকে মিট করেন, মমতার পুলিশ ওদের পাহারা দিচ্ছে। লজ্জা থাকা উচিত মমতার পুলিশের। 24 তারিখে সব বর্ডারে অবরোধ হবে। 26 তারিখ আবার আটকালে কি করবেন? আবার আটকাবে পুলিশ। আবার আটকালে রাস্তায় বসবো, আবার পরের সপ্তাহে আসবো, প্রতি সপ্তাহে আসবো। বসতে দেব না, বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই। যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, 10,000 করে লোক নিয়ে আসবো। তবে শুধুমাত্র শহর কলকাতাতেই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ থেমে থাকলো না। শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেখানেও প্রতিবাদ বিক্ষোভ দেখানো হলো। বাংলাদেশের ভিসা অফিসের সামনে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ। গত 19 তারিখে আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে 5 আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে, আবার 19 তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে
আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে। এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন তহতে অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে। খাস কলকাতায় সাত সকালে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো। এক ফল বিক্রেতাকে রাজাবাজারের রাস্তায় ফেলে কুপিয়ে খুন, এলোপাথারি কোপ মারা হলো। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ফল বিক্রেতা মেহবুব আলমের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং আততায়ীকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। মেহবুব আলম, ঘটনাস্থলে তাকে রাস্তায় ফেলে কোপানো হয় এলোপাথারি, তারপরে পালিয়ে যায় আততায়ী। रोज बैंक के दिखे लगाते बैंक में लगाता है, डेली पपीता लगाता है 2 से। आज वो तो हमको भी पता नहीं हम लोग को। अभी हम लोग बैंक वहाँ से लाए हॉस्पिटल से। अब क्या देखा इधर? वहाँ देखा पूरा बुलेट फेंका हुआ। अब भाई लड़के लोग को लेके हॉस्पिटल पहुँचा हुआ। বন্ধ ফ্ল্যাটে এক মাঝবয়সী ব্যক্তির রহস্য মৃত্যু জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ার শালকিয়ায়। হঠাৎ করে প্রতিবেশীরা শুনতে পান তার বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। তখনই পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে এই রক্তাক্ত দেহ। বছর 46 মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল। তার চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। 5 বছর আগে মারা গিয়েছে মৃতের স্ত্রী। রবিবার রাতে ফ্ল্যাটে ছিলেন না মৃতের মা এবং কন্যা। একা পেয়েই কি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে? তদন্তকারীরা এই বিষয়টি খতিয়ে দেখছেন। ফ্ল্যাট থেকে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশকে কল করলাম, পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি, ওনার দাদাকে কল করা হয়েছিল। ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন আর ওরা দুজনের ভেতরে। ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে। ভাঙন মানেই অশান্তি, আর সেই ভাঙনে জানেন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো অশান্তির পরিস্থিতি ভোজের হাট এলাকায়। পুলিশের উপস্থিতিতেই ফুটবল খেলা ঘিরে মারামারি আর উত্তেজনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সূত্র খবর, ভোজেরহাট ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে খেলা চলাকালীন দর্শকদের একাংশের মধ্যে বচসা, তারপর তা মারামারি পর্যন্ত বলা। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে। উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। তবে কি কারণে আচমকা মারামারি তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনা তদন্ত করছে কোলেরহাট থানার পুলিশ।